নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা ইলিশ মাছেরই নতুন রেসিপি করে নিয়ে এসেছি। এর মধ্যে কেউ জিরে দাও না তোমরা, তাই জন্য আজকে তোমাদের আমি একটা নতুন রেসিপি ইলিশ মাছের করে নিয়ে এসেছি। এটা যদিও আমার কাছে খুবই ছোট মাছ, রবিবারে মাছের ভীষণ দাম, তাই যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই ইলিশ মাছটার দামই নিয়েছে তোমার কত জানো? 200 টাকা। 200 না 300 গো, 300 টাকা। এইটুকুনি ইলিশ মাছটা কত নিয়েছে? 500 টাকা, বুঝেছো? এইটুকুনি মাছ। সে যাই হোক, আমি তো আনিনি, এনেছে ইলিশ মাছটা 500 টাকা, আমার হাজব্যান্ড এনেছে। আর এই ইলিশ মাছটা দিয়ে আর আমি এখানে নিয়েছি সর্ষে আর হচ্ছে জিরে, সাদা জিরে, সর্ষে সাদা জিরে আর হচ্ছে লবণ, সর্ষে সাদা জিরে লবণ আর দিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে এর মধ্যে দিয়েছি হলুদ, লবণ তো দেওয়াই আছে। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এই মশলাটা আমি পুরো অ্যাড করব এর মধ্যে। আর দেব সর্ষের তেল। সর্ষের তেল আমাদের এখানে এটাকে বলে পলা। এই পলার 3 পলা দেব তেল। 1 দিলাম, 2 পলা দিলাম, 3 পলা। তাহলে তোমাদের এই যে টেবিল চামচের 2 চামচ দিলে হবে, মানে টেবিল চামচের 2 চামচ দিলে তেল হয়ে যাবে। এই দিলাম। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য কিন্তু আমাকে হাত ব্যবহার করতে হবে। এই দেখো, আমি হাত ব্যবহার করে এটাকে করছি। এইভাবে সব কটা মশলা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এইটার মধ্যেই আমি ভাপে দেব। এটা ভাপে হবে, বুঝেছো তো? এটা আমাকে কম করেও 5-10 মিনিট এটাকে ভাপে রাখতে হবে। ম্যারিনেট কম করে তো 10 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এভাবে ভালো করে মশলাটাকে সব মাছের সঙ্গে সঙ্গে ভালো করে মিশাতে হবে, মাছগুলোতে যাতে ভালো করে মশলাটা মাখা হয়। আমি 1 পিস মুড়ো দিয়ে দিয়েছি আর লেজটাও দিয়ে দিয়েছি। এভাবে আমি 10 মিনিটের মতন রাখবো। 10 মিনিটের মতন রাখার পরে আমি এটাকে এর মধ্যে ঢাকা দিয়ে এটা বসিয়ে দেব। এই হলো আমি ম্যারিনেট করে রাখলাম। এর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এই যে, এই দেখো, এখানে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। হয়ে গেল। এটা ম্যারিনেট করে এবার ঢেকে রাখবো। তাহলে বন্ধুরা, আমি এখানে কি দিয়েছি? সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর নুন একসঙ্গে বেটেছি। সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, নুন একসঙ্গে বেটেছি। বেটে তার মধ্যে একটু সর্ষে তেল আর হলুদ দিয়ে এটাকে আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রাখলাম। ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটের পর আবার আমি, আমার বাড়িতে কত থানকুনি পাতা হয়েছে দেখবে, কত থানকুনি পাতা হয়েছে। আর বাজারে এইটুকু থানকুনি পাতা তোমার নিচ্ছে কত বলো তো? 5 টাকা করে নিচ্ছে, 10 টাকা করে নিচ্ছে। এত থানকুনি পাতাগুলো বেশি বেশি করে নিচ্ছে। আর আমার এখানে বাড়িতে দেখো থানকুনি পাতা, দেখো কত থানকুনি পাতা, দেখতে পাচ্ছ? এই দেখো, মানে মাঠের মতন হয়ে রয়েছে। এটা আমার হচ্ছে বেদানা গাছ, নিজে হাতে তৈরি করা। নিজে হাতে তৈরি করা কেন বলছি জানো? এটা আমি দানা খেয়ে ফেলেছিলাম, গাছটা সেই হয়েছে, সেই গাছটাই এত বড় হয়ে গেছে। এটা মানে ভাবতে পারিনি যে আমার এতটা বড় হয়ে যাবে, হয়ে উঠেছে। এখন এই গাছটা ফুল আসতে এখনও দেরি আছে, দেখা যাক। এই গাছটা পাটুলি থেকে এনেছিলাম। এখনও কত সুন্দর লাগছে, কত ফুল ফুটেছে। ও
দারুণ লাগছে। দেখো কত পেঁপে হয়েছে আমার গাছে, দেখো বড় বড় একটা পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছ কত বড় বড় পেঁপে হয়েছে গাছে, গাছ ভর্তি পেঁপে হয়েছে। গাছটা তো একদম বড় বড় একটা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা কিনা জানি না। হয়েছে পুদিনা গাছ এনেছিলাম, পুদিনা শাক এনেছিলাম, মানে পুদিনা কিনে নিয়ে এসেছিলাম, আর সেখানে যে ডালগুলো ছিল সেই ডালগুলো আমি শেকড় শুদ্ধ পুঁতে দিয়েছিলাম, বেঁচে গেছে সব পুদিনা গাছগুলো। দেখো এই দেখো সব পুদিনা গাছগুলো বেঁচে গেছে, দেখেছো? এই দেখো সব পুদিনা গাছ পাতাল। এগুলো আমি কী করেছিলাম, শুদ্ধ কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে তারপরে ওই গোড়াগুলোকে কেটে মানে গোড়া শুদ্ধ শুদ্ধ বুনে দিয়ে মানে পুঁতে দিয়েছিলাম মাটির ভেতর, একদম হয়ে গেছে। এবার মাছটাকে আমি এই কড়াইতে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা যেই ফুটে গেছে, এবার আমি এই মাছটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এই যে কড়াইতে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দেব, এবার ঢেকে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে কম করে 10 থেকে 15 মিনিট রাখবো, তারপরে আবার 10-15 মিনিট পরে উল্টে দিলেই হয়ে গেল আমার সর্ষে ইলিশ। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখ। আমি যেভাবে ইলিশ মাছ করেছি তোমরা এভাবে ইলিশ মাছ করে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আমি যেভাবে করেছি না, একবার ট্রাই করে দেখো, তোমাদের যদি ভালো না লাগলে আমি একদম 100% শিওর তোমাদের ভালো লাগতে বাধ্য হবে। মানে বলি সর্ষে আর সর্ষের সাথে একটু জিরে দিয়ে দেবে, সাদা জিরে,